আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। গোপালগঞ্জে ভূসম্পত্তি জবরদখল ও পুনরুদ্ধার সংক্রান্ত জেলা কমিটির এক মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার যেসব সম্পত্তি অবৈধ দখলদাররা জবরদখল করে রেখেছে তা পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া গত মাসে যেসব সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হয়েছে সে ব্যাপারেও সভায় আলোচনা করা হয় এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সভায় জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার ভূমি, বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ ও কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলা নদী রক্ষা কমিটির এক মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার যেসব নদী দূষণের শিকার হয়েছে সেসব নদীতে পানি প্রবাহ সচল রেখে দূষণ রোধকল্পে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া যেসব নদীর পাড় দখল করে যারা বাড়িঘর বানিয়েছে তাদের তালিকা তৈরি করে অনতিবিলম্বে তা দখলমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার ভূমি, বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ ও কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আশ্রয়ণ প্রকল্পের সঠিক তদারকি সহ আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের আয়বর্ধক কাজে ঋণ সহায়তা প্রদান, মা ও শিশুর স্বাস্থ্য ব্যবস্থার সঠিক তদারকি করা এবং যাতে আয়বর্ধক কাজে তারা আত্মনিয়োগ করতে পারে সেজন্য যথাযথ বিষয়গুলোকে আরও সক্রিয় করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে নড়াইল জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার খাস জমির সুষ্ঠু বন্দোবস্ত, আশ্রয়ণ প্রকল্প তত্ত্বাবধান, নদী দখল মুক্তকরণ, অন্যান্য সরকারি স্থাপনা ও ভূসম্পত্তি জবরদখল প্রতিরোধ সহ জেলাব্যাপী নানান শ্রেণীভুক্ত ভূমি, নদ-নদী, জলাশয়, সরকারি নির্মাণযোগ্য, সরকারের রাজস্ব আদায় ও করারোপের আওতাভুক্ত অন্যান্য স্থান এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন ও তদারকির সাথে সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জেলার সার্বিক ভূমি ব্যবস্থাপনা, জলাশয় ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, রাজস্ব সংক্রান্ত যাবতীয় আবেদন, মামলার দ্রুত নিষ্পত্তি, বিভিন্ন সরকারি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ইত্যাদি সম্পর্কে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ড আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পাশাপাশি নদ-নদী এবং বনাঞ্চল রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরের ধর্ষণ মামলার আসামি সজীবকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান গতকাল সকালে সাংবাদিকদের জানান, গত ১৯ নভেম্বর ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেলে প্রেমিকাকে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয় কোতোয়ালি থানায়। অভিযোগে উল্লেখ করা হয়, ভুক্তভোগীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত সজীবকে গ্রেফতার করে। তাকে গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানায় এই পুলিশ কর্মকর্তা। এ সময় তিনি আরও বলেন, ভুক্তভোগী কিশোরীর ন্যায় বিচার নিশ্চিত করতে পুলিশ তার পাশে থাকবে। মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় আছুরা বেগম নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ানকান্দি সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরের দিকে রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা। পরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।